স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক, আপনাদের সকলকে অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যায় আরও একবার সুস্বাগতম জানাই। আপনাদের সকলকে আল্লাহ পাক সুখী রাখুন, সমৃদ্ধ রাখুন, স্বাচ্ছন্দ্যে রাখুন। আল্লাহ পাক আপনাদের সকলকে সালামত রাখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরুদে পাক পাঠ করা নিঃসন্দেহে এটি অগণিত সমস্যার সমাধান এবং অসংখ্য নিষ্পত্তির মাধ্যম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হলো, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। দর্শক, আসুন আপনাদের প্রশ্নের দিকে অগ্রসর হই আর দেখি যে এখন পর্যন্ত কি বার্তা আপনারা আমাদের নিকট পাঠিয়েছেন, করেছেন, কি পাঠিয়েছেন। জি, দেখিয়ে দিন, শুনিয়ে দিন। আমার নাম ফাহাদ। আসাদ ভাইয়ের নিকট আমার প্রশ্ন হলো, আমার এক বন্ধু রয়েছে, সে রাতে স্বপ্ন দেখেছে যে সে অনেক বড় একটি সমুদ্রের মধ্যে সাঁতার কাটছে, হঠাৎ করে চোখ খুলে যায়, এর ব্যাখ্যা বলে দিন। জি হুজুর, কি ইরশাদ করবেন প্রশ্নকারী ইসলামী ভাইয়ের উত্তরে? সঠিকভাবে সাঁতার কাটা ভালো, আচ্ছা, যদি ডুবে যাওয়ার মতন অবস্থা না হয়, বিপজ্জনক পরীক্ষামূলক অবস্থা না হয়। সমুদ্র মূলত গ্রহণযোগ্য বড় ব্যক্তিত্বের ইঙ্গিত বহন করে, আর সেটার মধ্যে সাঁতার কাটা, এবং বিশেষ করে যদি কেউ এটা দেখে যে সাঁতার কেটে অন্য প্রান্তে পৌঁছে গিয়েছে, তাহলে এটা ব্যাখ্যার দিক থেকে আরও ভালো, এটা সফলতার লক্ষণ বহন করে এবং উদ্দেশ্য আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার প্রতীক বহন করে। সঠিক। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমার প্রশ্ন হলো, আমার ভাই স্বপ্ন দেখেছে আমার পিতা ইন্তেকাল হয়েছে, 3-4 দিন হয়ে গিয়েছে। এই 2-3 দিন যাবৎ আমার ভাই স্বপ্ন দেখছে যে আব্বুর ইন্তেকাল হয়ে গিয়েছে এবং তার রুহু আমাদের ঘরে এসেছে। এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। জি, আরজ করছেন, হুজুর কি ইরশাদ করবেন? ইসালে সওয়াব করা উচিত, দোয়াও করা উচিত। যদি তার নিকট কারো ঋণ থেকে থাকে, তাহলে সেই ঋণ আদায় করার বা তা ক্ষমা করানোর মাধ্যম অবলম্বন করা উচিত। ইনশাআল্লাহ মৃত ব্যক্তির জন্য, আপনার পিতার জন্য বরকতের মাধ্যম হবে। আর নামাজ রোজার ফিদিয়াও আদায় করা উচিত। ঘরের মধ্যে রূহ আসা, এটা অনেক বর্ণনা থেকে প্রমাণিত। আর রূহ ঘরে আসে যেই রূহগুলোর ইসালে সওয়াব করা হয়, আল্লাহ পাকের রহমতে তারা আনন্দিত হয়ে থাকেন। এবং যেই রূহগুলোর জন্য ইসালে সওয়াব করা হয় না, যদি খালি হাতে ফিরে যায়, তাহলে তারা কষ্ট পায়, অসন্তুষ্ট হয়। এমনকি আলিমগণও বর্ণনা করেছেন যে মৃতরা নিজেদের মধ্যে একে অপরের সামনে গর্ব করে থাকেন, যাকে ইসালে সওয়াব করা হয়, যার জন্য দোয়া করা হয়, সে আনন্দ প্রকাশ করে থাকে। আর যার জন্য দোয়া করা হয় না, সে দুঃখ পেয়ে থাকে। এটাও কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। কাজেই আমাদের উচিত হলো আমাদের মৃত যত মুসলমান রয়েছেন তাদের জন্য অধিক হারে দোয়া করা, অবশ্যই ইসালে সওয়াব করা। বিশেষ করে নিজের মা বাবার জন্য তাদের হক অন্যান্য মানুষের তুলনায় নিঃসন্দেহে অনেক বেশি। যদি বাবা মারা যান, মা মারা যান, তাহলে তাদের জন্য দোয়া করা, ইস্তেগফার করা, ইসালে সওয়াব করা, এগুলো আমাদের রুটিনে অন্তর্ভুক্ত হওয়া উচিত। আমাদের মৃত ব্যক্তির জন্য, আমাদের নিকট আত্মীয়ের জন্য বেশি বেশি করে ইসালে সওয়াব করা, বেশি বেশি পরিমাণে ইসালে সওয়াব করুন এবং তাদের সাহায্যকারী হন। আল্লাহ পাক আমাদের মরহুমদের প্রতি স্বীয় বিশেষ দয়া অনুগ্রহ দান করুন, আমিন। পরবর্তী কল দিন। স্বপ্নে অনেক বেশি পানি দেখেছি। ঠিক আছে, উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আরও একটি কল দিন। আমার নাম উসমান আলী। স্বপ্নে দেখেছি আমি অনেক টাকা কুড়াচ্ছি, কেউ একজন টাকা উড়িয়ে দিচ্ছে এবং আমি তা সংগ্রহ করছি, অনেকগুলো টাকা। ঠিক আছে, টাকা খুঁড়ানো, ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। পরবর্তী কল দিয়ে দিন। হুজুর, আমার প্রশ্ন হলো, স্বপ্নের মধ্যে বড়ই গাছ থেকে পাকা বড়ই খাওয়া কেমন? পাকা বড়ই, ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। পরবর্তী কল দিন। আমি একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই, তা হলো
আজ রাতে আমি ফজরের ওয়াক্তে কিছু পূর্বে একটি স্বপ্নে দেখেছি যে আমি সমুদ্রের মধ্যে সাঁতার কাটছি, অনেকগুলো মাছ আছে, আমি সেগুলো ধরছি, ধরে ধরে আমার সাথে যেই পাত্র ছিল তাতে রাখছি, বড়ও আছে ছোটও আছে, অনেকগুলো মাছ। তারপর অনেকক্ষণ পর্যন্ত এইভাবেই চলতে থাকে, আমি মাছ ধরতে থাকি। আসাদ ভাই কি ইরশাদ করবেন সমুদ্রে মাছ দেখা? দেখুন, এর দুইটি ধরন হতে পারে। যদি কারো পেশাই এটা হয়, মাছ ধরা, বিক্রি করা তার কাজ, তাহলে এর বিশেষ কোনো ব্যাখ্যা হবে না। কেননা দৈনন্দিন রুটিন অনুযায়ী যে কাজকর্ম করা হয় তাই যদি স্বপ্নে দেখা হয়, তাহলে এগুলোর বিশেষ কোনো ব্যাখ্যা হয় না। এর ব্যাখ্যা আমি এটাই বলবো যে সারাদিন তিনি সেটাকে দেখেছেন, ভেবেছেন, করেছেন, সেটাই তিনি স্বপ্নে দেখেন। আর যদি স্বপ্নদ্রষ্টার পেশা এটা না হয়, এমন কোনো কাজকর্ম নেই, তাহলে মাছ ধরা এমনিই পাওয়া, নিজের অধীনে আসতে দেখা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত পাওয়ার, ভালো কোনো সংবাদ পাওয়ার লক্ষণ ও ইঙ্গিত বহন করে, জীবিকায় বরকত এবং সমৃদ্ধির ইঙ্গিত বহন করে। কাজে এই অর্থে এটি ভালো স্বপ্ন। ঠিক আছে, যে পাকা বড়ই দেখা স্বপ্নের মধ্যে কি ইরশাদ করবেন? ভালো স্বপ্ন নিয়ামত লাভের ইঙ্গিত। আর যদি কোনো আকাঙ্ক্ষা থাকে, কোনো ইচ্ছা থাকে, তাহলে আল্লাহ পাকের রহমতে তা পূর্ণ হবে। ঠিক আছে। বড়ই গাছ দেখা ভালো নয়, কিন্তু এর যে ফল আছে তা দেখা এবং পাকা অবস্থায় তা আহার করা, এটি ব্যাখ্যার দিক থেকে ভালো। ঠিক আছে হুজুর, টাকা খুঁড়াতে দেখা এর ব্যাখ্যা টাকার সম্পর্কে এটাই বলা হয়েছে যে এটা ভালো নয়। আচ্ছা, এখন কথা হলো তিনি যেই স্বপ্ন উল্লেখ করলেন, তো অনেক অঞ্চলে, অনেক গোত্রে বিয়ের অনুষ্ঠানে, আনন্দঘন মুহূর্তে টাকা বিতরণ করা হয়। এক সময়ের অনেক প্রচলন ছিল, যখন কয়েন ছিল তখন কয়েন বিতরণ করা হতো, নোট বিতরণ করা হতো, এখনও বিতরণ করা হয়, কিন্তু এর প্রচলন সম্ভবত আমার কাছে মনে হয় কিছুটা কমে গিয়েছে। বর্তমানে অন্য পদ্ধতিতে, অন্যভাবে টাকা বিতরণ হয়। কাজে হতে পারে কারো পারিবারিক বা সামাজিক নিয়ম এখনও রয়েছে, আর সে ব্যক্তি এই দৃশ্য দেখেছে এবং স্বপ্নের আকৃতিতে এসেছে। যাই হোক, টাকা দেখা এবং পয়সা দেখা এগুলোকে ব্যাখ্যার দিক থেকে ভালো মনে করা হয় না। যদি কেউ এমন স্বপ্ন দেখে থাকে, তাহলে তার আল্লাহ পাকের দরবারে দোয়া করা উচিত, হে আল্লাহ আজ্জা ওয়াজাল, যদি এই স্বপ্নের কোনো মন্দ প্রভাব থাকে তাহলে তা থেকে আমাকে সুরক্ষিত রাখুন। ঠিক আছে হুজুর, পানি দেখা, নোংরা পানি, পরিষ্কার পানি, আমি চাইবো উভয়টির ব্যাখ্যা ইরশাদ করে দিন। জি, তিনি বিস্তারিত বলেননি। পানি দেখা, যখন নর্মালি পানি বলা হয় তখন সাধারণত পরিষ্কার পানির ব্যাপারেই বলা হয়। সঠিক। পরিষ্কার পানি দেখা নিয়ামত, ভালো, উদ্দেশ্য পূরণ হবে। আর যদি সেই পানি বৃষ্টির হয়ে থাকে তাহলে তো অনেক ভালো, দোয়া কবুলের ইঙ্গিত, আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহের ইঙ্গিত। কেননা আকাশ থেকে বর্ষিত পানিকে মুবারক পানি সাব্যস্ত করা হয়েছে যে এটা বরকতময়। অনুরূপভাবে বৃষ্টি বর্ষণের সময় যে দোয়া পাঠ করা হয় সেটারও বরকত বর্ণনা করা হয়েছে। সুতরাং পরিষ্কার পানি দেখা ব্যাখ্যার দিক থেকে ভালো। আর যদি পানি অপরিষ্কার হয়, নোংরা হয়, ময়লা হয়, তাহলে এর ভালো কোনো ব্যাখ্যা হয় না। আর উচিত হলো আল্লাহ পাকের দরবারে সুস্থতার দোয়া করা। ঠিক আছে হুজুর, SMS এর মাধ্যমেও হুজুর আমাদের নিকট প্রশ্ন করা হচ্ছে এবং একজন প্রশ্নকর্তা লিখেছেন যে স্বপ্নের মধ্যে আমি বারবার সিংহ দেখি এবং সেটার রশি আমার হাতে থাকে এবং সেটা আমার পিছনে পিছনে চলে, এটা দেখা কেমন এবং এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? যদি এমন ব্যক্তি স্বপ্ন দেখে থাকে যে পদবীর যোগ্য, তাহলে সে পদ পাবে, মানুষ তার আনুগত্য করবে, আর বড় কোনো ব্যক্তি থেকে সে উপকৃত হবে। এটা হলো এই স্বপ্নের ব্যাখ্যা। ব্যাখ্যার দিক থেকে অনেক ভালো স্বপ্ন। আল্লাহ পাকের দরবারে দোয়া করুন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। যদি স্বপ্নদ্রষ্টা কোনো বিপদের মধ্যে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সেই বিপদ থেকে তিনি পরিত্রাণ পাবেন। আর যদি বড় কোনো ব্যক্তির নিকট, কোনো অ্যাথরিটির নিকট, কোনো পদমর্যাদাশীল ব্যক্তির নিকট তার এমন কোনো কাজ থাকে যা আটকে রয়েছে, সম্পূর্ণ হচ্ছে না, ফেঁসে আছে, এই স্বপ্ন হতে ভালো ব্যাখ্যা গ্রহণ করা উচিত যে ইনশাআল্লাহ তার আটকে থাকা, স্থগিত থাকা কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। সুতরাং ভালো স্বপ্ন দেখলে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। জি, খুবই চমৎকার হুজুর। SMS এর মাধ্যমে একটি প্রশ্ন করা হয়েছে যে তিনি লিখেছেন যে
আমার নাম জুবাইর এবং আমার বোন একটি স্বপ্ন দেখেছে। অধিকাংশ স্বপ্নে সে দেখে তার জুতা হারিয়ে গিয়েছে, আবার কখনো দেখে যে তার জুতা ছিঁড়ে গিয়েছে। এই ধরনের স্বপ্ন সে দেখে, কি বলবেন? কল্যাণকর স্বপ্ন নয়। নিজের পারিবারিক বিষয়ে ভেবে দেখুন। যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক, পরস্পরের মধ্যে তাদের যে সম্পর্ক রয়েছে সেই বিষয়ে তাকে চিন্তা ভাবনা করা উচিত। যদি বোন বিবাহিত না হয়ে থাকেন তাহলে পরিবারের অন্যান্য যে সদস্য রয়েছেন তাদের সাথে তার সম্পর্ক কেমন, এটা চিন্তা করার বিষয়। যদি তাতে কোনো দুর্বলতা থাকে, কোনো ত্রুটি থাকে, এমন কোনো কিছু মনে হয় যে এটা সম্পর্কে বিষয়াদিকে নষ্ট করতে পারে, খারাপ করতে পারে, সেই জিনিস থেকে আপনি নিজেকে হেফাজত রাখুন। জুতার অনেকটি ব্যাখ্যা বাহন প্রাসঙ্গিকও করা হয়ে থাকে। অনেক সময় যদি কোনো বাহন ব্যবহার করে থাকেন তাহলে আপনার বাহনের সুরক্ষার প্রতি আরও সচেতন হওয়া উচিত। তা না হলে হতে পারে সেটার ক্ষতির সম্মুখীন হতে হবে। এই দুইটি বিষয়ের ব্যাপারে চিন্তা করুন। অবস্থা অনুযায়ী বা সিচুয়েশন অনুযায়ী ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কাজেই অবস্থা যেমন আছে সে অনুযায়ী আপনি নিজেকে ইমপ্রুভ করুন, গুছিয়ে নিন। আর যদি বাহন থাকে বা অন্য কিছু আর সেটার সুরক্ষার প্রয়োজন হয় তাহলে 10 বার ইয়া জালিলু পাঠ করে সেটার উপর ফুঁক দিন। ইনশাল্লাহ এটা সুরক্ষার জন্য অনেক চমৎকার একটি আমল। সুরক্ষার জন্য আরও অনেক তাবিজ রয়েছে, ওজিফা রয়েছে, সেগুলো গ্রহণ করা উচিত। কিন্তু আল্লাহ পাকের দরবারে বাহ্যিক সুরক্ষার যে ব্যবস্থাগুলো রয়েছে, যে মাধ্যমগুলো রয়েছে, যে চেষ্টা রয়েছে, সেগুলোকে অবহেলা করা উচিত নয়। অনেক সময় আমরা নিজেরাই নিজেদের ক্ষতির কারণ হয়ে থাকি। অলসতা থাকে, দুর্বলতা থাকে, আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। সেগুলো থেকে আমাদের নিজেদেরকে হেফাজতের জন্য বাহ্যিক পন্থা অবলম্বন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা বলে দিন যে যেভাবে এখন জুতার আলোচনা হলো, অনুরূপ পোশাক রয়েছে। পোশাক যদি পুড়ে যেতে দেখে বা এটা দেখে যে পোশাক বিভিন্ন জায়গা থেকে কাটা আছে, তো এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? যদি কেউ দেখে, 2-3টি ব্যাখ্যা হতে পারে। প্রথমত, এমন ব্যক্তি যার প্রোটেকশন আছে, সুরক্ষার ব্যাপার রয়েছে, ঠিক আছে, তা আরও উৎকৃষ্ট করা উচিত। সঠিক। এখন যেহেতু আপনি জেনারেলি প্রশ্ন করেছেন, যদি এমন কোনো ব্যক্তি হয় যার পার্সোনালিটি আছে, কোনো শত্রুতা থাকতে পারে বা যার ক্ষতি করার মতো কেউ আছে, তার উচিত হলো নিজের প্রোটেকশন ও সুরক্ষার প্রতি আরও সচেতন হওয়া। সঠিক। পোশাকের একটি ব্যাখ্যা গোপনীয়তা সম্পর্কে করা হয়। গোপন বিষয়, লুকায়িত বিষয়টির ব্যাখ্যা করা হয়। আর সেটা কাটা দেখা, বিবস্ত্র অবস্থায় দেখা বা পোশাক নষ্ট হওয়া, লুকায়িত গোপন কোনো বিষয় প্রকাশ হওয়ার ব্যাখ্যাও হতে পারে। কাজেই প্রত্যেকের উচিত যে এমন স্বপ্ন দেখেছে এই বিষয়গুলোর প্রতি খেয়াল করা, যে কারো কাছে যে কোনো কথা বলা, যে কোনো বিষয় শেয়ার করা, এটা ক্ষতির কারণ হতে পারে। কাজেই এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখুন, আল্লাহ পাকের রহমতের প্রতি দৃষ্টিও রাখুন, ব্যবস্থা গ্রহণ করুন। ইনশাআল্লাহ ক্ষতি থেকে সুরক্ষিত থাকতে সক্ষম হবে। মাশাআল্লাহ। দর্শকদের কিছু কলস আমাদেরকে শুনিয়ে দিন। আমি স্বপ্নে দেখেছি যে আমি স্বপ্নে নিজেকে 2 কাফনের কাপড়ের মধ্যে মোড়ানো দেখেছি। তারপর স্বপ্নের মধ্যেই আমি যখন জাগ্রত হলাম তখন আমি জিজ্ঞেস করলাম, আমি এখানে কিভাবে এলাম? উত্তর এলো, আপনি এখানে অনেক বছর যাবত মৃত অবস্থায় আছেন। তখন আমি তাকে বললাম, আমি তো আমার সন্তানদেরকে অনেক ভালোবাসি, আমি তাদের দেখতে চাই। তখন স্বপ্নের মধ্যেই আমার পাশ থেকে কেউ আমাকে বলল, আপনার বুকে হাত রাখুন, দেখতে পারবেন। তারপর আমি যখন বুকে হাত রাখলাম তখন জমিনে শুধু গাছপালা এবং সমুদ্র দেখতে পেলাম, এছাড়া আর কিছুই দেখিনি। ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে, উদ্বিগ্ন হবেন না, উত্তর দেওয়া হবে। পরবর্তী কল দিন। মোহাম্মদ আব্দুর রহিম, মিরপুর থেকে বলছি। আমি একদিন ফজরের নামাজ আদায় করলাম, তারপর পুনরায় ঘুমিয়ে পড়লাম। তখন আমি স্বপ্নে দেখলাম যে আমি মোটর সাইকেল চালিয়ে যাচ্ছি। হঠাৎ মৌমাছি আমার উপর আক্রমণ করে এবং একটি মৌমাছি আমার চেহারায় কামড়ে দেয়। দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। পরবর্তী কল দিন। আমার স্ত্রী স্বপ্নে দেখেছে যে আমি তাকে অলংকার ইত্যাদি গিফট করেছি, স্বর্ণ অলংকার দিয়েছি, কিন্তু আমার স্ত্রী সেগুলো স্বর্ণের পায়নি, পেয়েছি রূপার। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে বলে দিন। ইনশাআল্লাহুল করিম আরজ করা হবে। আরও একটি কল দিন। আমার কোনো সন্তান নেই। 1 বছর ধরে প্রতিনিয়ত আমি স্বপ্নে পুত্র সন্তান দেখতে পাই। জি হুজুর, কি ইরশাদ করবেন প্রশ্নকর্তাদের উত্তরে? তিনি ছেলের কথা বললেন। দেখুন, আকাঙ্ক্ষা তো থাকেই, প্রত্যেক মা বাবার
যাদের কোনো সন্তান নেই, তাদের সন্তানের আকাঙ্ক্ষা থাকে, এটাই তিনি স্বপ্নে দেখেছেন। আমরা দোয়া করি যেন আল্লাহ পাক আপনাকে সন্তান দান করেন এবং নেক সন্তান সুস্থতার সাথে দান করুন। একজন প্রশ্নকর্তা জিজ্ঞেস করেছিলেন যে তিনি স্ত্রীকে স্বর্ণের অলংকার দিয়েছিলেন কিন্তু স্ত্রী পেল রূপা। এটা বাস্তব পরিপন্থী একটি বিষয়। কেউ যদি স্বর্ণ দিয়ে থাকে তাহলে স্বর্ণই পাবে। সুতরাং অহেতুক স্বপ্ন এগুলো কোনো ব্যাখ্যা হয় না। এটা ভেবে দেখুন, হতে পারে ঘরে এমন কোনো কথাবার্তা হচ্ছে কোনো কিছু ক্রয় করার এবং তা স্বর্ণের বা রূপার। কাজেই অনেক সময় সারাদিনে যে কাজকর্ম করা হয় তা স্বপ্নের আকৃতিতে অবলোকন হয়ে থাকে। জি, আরেকজন বলেছে হুজুর মৌমাছিকে আক্রমণ করতে দেখা। প্রশ্নকর্তা জিজ্ঞাসা করেছিলেন এ ব্যাপারে কি বলবেন। মোটর সাইকেল দিয়ে যাচ্ছেন, তখন মৌমাছি আক্রমণ করে। মৌমাছি আক্রমণ করা ভালো নয়, স্পষ্ট বিষয়। আল্লাহ পাকের দরবারে সুস্থতার জন্য দোয়া করুন, কিছু সদকা করে দিন যেন আল্লাহ পাক ক্ষতি থেকে সুরক্ষিত রাখেন। তিনি বলেছিলেন একটি মৌমাছি কামড়ও দিয়েছিল, এটাও বলেছিলেন। আচ্ছা, স্পষ্ট যে বিপজ্জনক বিষয়, কাজে সদকা করুন, এতে সুরক্ষিত থাকবেন। ঠিক আছে, আমি বলতে চাইছিলাম যে আমরা মৌমাছির ব্যাখ্যাগুলোর উপর সম্পূর্ণ প্যাকেজও তৈরি করেছিলাম, যার মধ্যে আপনি অনেক ব্যাখ্যাও ইরশাদ করেছেন, যে মধু দেখা, মিষ্টি হওয়া, এমনকি রং ভিন্ন হওয়া ইত্যাদি। তো দর্শকবৃন্দ, আপনারা যদি এটা দেখতে চান তো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্বপ্নের ব্যাখ্যা ভিজিট করতে পারেন। ইনশাআল্লাহ আপনারা সেখান থেকে সহজেই পর্যবেক্ষণ করতে পারবেন, দেখতেও পারবেন। হুজুর, উদ্বিগ্নময় একটি স্বপ্ন ছিল যে দুটি কাফনের কাপড়ের মধ্যে তিনি নিজেকে মরানো অবস্থায় দেখেছেন, তারপর গাছপালা ও সমুদ্রের কথাও উল্লেখ করেছেন। এই ব্যাপারে কি ইরশাদ করবেন? দেখুন, এমন ব্যক্তি যে জীবিত, সে যদি নিজের মৃত্যু দেখে তাহলে 2-3টি ধরন রয়েছে। আচ্ছা, প্রথমত হলো যে আল্লাহ পাকের পক্ষ থেকে সতর্কবার্তা যেন লোকেরা নিজের মৃত্যুর প্রস্তুতি নেয়। স্বপ্নের মাধ্যমে মানুষকে সতর্ক করা উদ্দেশ্য হয়ে থাকে। সুতরাং স্বপ্নদ্রষ্টার উচিত হলো নিজের আমলের প্রতি লক্ষ্য রাখা। যদি ফরজ ও ওয়াজিবের মধ্যে ঘাটতি থেকে থাকে কোনো যথাযথভাবে আদায় করুন। তাছাড়া অনেক সময় বিভিন্ন পেরেশানি থাকে। অনেক সময় মানুষ কারো মৃত্যুর সংবাদ শোনে বা নিজের মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করে এবং এটাই স্বপ্নের মধ্যে চলে আসে। যেমন কলার বললেন যে আমি বলেছি আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি, অনুরূপও তিনি বলেছেন। কাজেই এটি সাধারণ বিষয়। যদি সন্তান থেকে থাকে তাহলে নিঃসন্দেহে সন্তানের প্রতি তার ভালোবাসা রয়েছে। আল্লাহ পাক আপনাকে সুদীর্ঘ নেক হায়াত দান করুন। বাস্তবে তো আপনি জীবিত আছেন, তবেই তো কল করেছেন। সুতরাং জীবনকে গনিমত মনে করুন। যে নেকি এখনও করতে পারেননি তা করে ফেলুন। আর যদি দুর্বলতা থেকে থাকে আমল প্রাসঙ্গিক, শরীয়ত নির্ধারিত কোনো আমলের ক্ষেত্রে তা দূর করুন। আল্লাহ জীবন দান করেছেন, অনেক বড় নিয়ামত। এটাকে গনিমত মনে করে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে অতিবাহিত করা উচিত। ঠিক আছে হুজুর, আমি চাইব যে আমার নিকট তালিকা রয়েছে, মেসেজের লম্বা একটি তালিকা আছে। আপনি সকলকে উত্তর দিয়ে ধন্য করুন, কারণ আমাদের ব্রেকের সময়ও হয়ে গিয়েছে। কাজেই আমরা এগুলোর উত্তর প্রদান করব। একজন প্রশ্নকর্তা লিখেছেন যে তিনি সবুজ রঙের সাপ দেখেছেন এবং সেটার বাচ্চা তার চারপাশে একত্র হয়েছে এবং সবগুলো তাকে খুব ভালোবাসছে। কি ইরশাদ করবেন এই বিষয়ে? সাপ তো ভালোবাসে না আর ভালো লক্ষণও নয়, কিন্তু তিনি যেভাবে উল্লেখ করলেন এটা অসুস্থতার লক্ষণ হতে পারে। আপনি নিজেকে এমন জিনিস থেকে দূরে রাখুন যা অসুস্থ হওয়ার কারণ হতে পারে। একজন লিখেছেন আমার এক প্রাপ্তবয়স্ক কন্যা আছে। আমি আমার কন্যাকে স্বপ্নে অজু করতে দেখেছি, তারপর সে বধূ সাজে। তো এর ব্যাখ্যা কি হবে? অজু করা এটা অনেক ভালো লক্ষণ, নেক কাজে সৌভাগ্য অর্জিত হওয়ার প্রতীক। ঠিক আছে, এবং তওবার সৌভাগ্য অর্জনের ইঙ্গিত। ভালো স্বপ্ন আপনার কন্যার ব্যাপারে আপনি দেখেছেন, আল্লাহ পাক তাকে নেকির এবং বিশেষ করে তওবার সৌভাগ্য দান করবেন। সুতরাং অত্যন্ত উৎকৃষ্ট স্বপ্ন। আল্লাহ পাক এর কল্যাণকর ব্যাখ্যা আপনার কন্যার ক্ষেত্রে বাস্তবায়ন করুন। আমিন। একজন লিখেছেন আমি চাকরি খুঁজছি, 3-4 বছর হয়ে গিয়েছে, চাকরি পাচ্ছি না। আমার স্ত্রী স্বপ্নে দেখেছেন যে কোনো একজন ব্যক্তি তার নিকট এসে আমার চাকরির সংবাদ দিয়েছে এবং বলেছে তার চাকরি হয়ে গিয়েছে। এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? স্পষ্ট যে 3 বছর ধরে যে চাকরি তালাশ করছে, দিনরাত তার মস্তিষ্কে এই চিন্তা ভাবনাই ঘুরবে। 3 বছর দীর্ঘ সময়, 2-4 মাসও যদি
কেউ চাকরিবিহীন থাকে, চাকরি চলে যায়, তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। আল্লাহ পাক সকল মুসলমানকে হালাল উপার্জনের ব্যবস্থা দান করুন এবং সহজ হালাল জীবিকা দান করুন, আমিন। এক্ষেত্রে আমি এটাই বলবো যে কোনো বিষয়ে যখন মানুষ জড়িয়ে পড়ে সেটার ব্যাপারে চিন্তাভাবনা করে থাকে, তখন এই বিষয়টি স্বপ্নে পরিলক্ষিত হয়ে থাকে। আর তিনি যেই সুসংবাদ শুনেছেন সেক্ষেত্রে আল্লাহ অনুগ্রহের প্রতি দৃষ্টি রাখুন, চেষ্টা অব্যাহত রাখুন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল অবশ্যই দয়া হবে। হুজুর, যদি আমি আপনাকে বলি যে আপনি এক লাইনে আমার এই প্রশ্নের উত্তর দিন যে স্বপ্ন কেন দেখি না? স্বাভাবিক ব্যাপার, এতে না কারো ত্রুটি আছে না দুর্বলতা, আল্লাহর পক্ষ থেকে। চমৎকার, এক লাইনে হয়ে গেল। দর্শকবৃন্দ, এখন অনুষ্ঠানের সময় হয়েছে একটি ব্রেকের, তাতে আপনাদের জন্য রয়েছে একটি মনোমুগ্ধকর প্যাকেজ। আসুন দেখি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত দানিয়াল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম অত্যন্ত চমৎকার ব্যাখ্যা প্রদানকারীদের একজন, আর আম্বিয়ায়ে কেরামের মধ্যে যাদের আলোচনা আমাদের গ্রন্থগুলোর মধ্যে স্বপ্নের ব্যাখ্যা প্রাসঙ্গিক অধিক হারে পাওয়া যায়, তাদের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করা হয়। আলেমগণ তাদের গ্রন্থগুলোর মধ্যে তার রেফারেন্সে অনেক স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করেছেন। তিনি আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবী তো ছিলেনই, কিন্তু তাকে আল্লাহ পাক কাশফের জ্ঞান অনেক বেশি দান করেছিলেন। তার যুগে যে বাদশা ছিল তার নাম হলো বখতে নাসার, তার অনেক বিশাল রাজত্ব ছিল। একবার সে স্বপ্নে দেখে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে, সকালবেলা উঠে জিজ্ঞেস করতে চাইল, কিন্তু তখন স্বপ্নটি আর স্মরণে আসে না। সে অবগত ছিল যে তিনি অত্যাধিক জ্ঞানের অধিকারী। তার নিকট এলো, এসে সে নিজের বিষয়টি বর্ণনা করল। তখন হযরত দানিয়াল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে ইরশাদ করলেন যে দেখো, যে জিনিস তুমি দেখেছ তা কোনো পুরোহিত বা কোনো প্রজ্ঞাশীল ব্যক্তি বলতে পারবে না, কিন্তু আল্লাহ পাক যাকে চান স্বীয় কুদরতে এই জ্ঞান দান করে থাকেন। হে বাদশাহ, আমি তোমাকে বলতে পারবো যে তুমি রাতে স্বপ্নে কি দেখেছ এবং এর ব্যাখ্যা কি হবে। হে বাদশাহ, তুমি বিছানায় শুয়ে ভবিষ্যতের অবস্থা ও পরিস্থিতির ব্যাপারে চিন্তা ভাবনা করছিলে। এটা ভাবতে ভাবতে তুমি ঘুমিয়ে পড়েছিলে। তুমি স্বপ্নে নিজের সামনে অনেক বড় একটি মূর্তি দেখেছিলে, কিন্তু সেটা অনেক আশ্চর্যজনক ছিল। সেটার মাথা স্বর্ণের ছিল, তার পরের অংশ রূপার, তার পরের অংশ তামার, তারপর লোহার, তারপর পায়ের মধ্যে লোহা এবং মাটি উভয়টি সংমিশ্র অবস্থায় তুমি দেখেছ। হঠাৎ করে উপর থেকে একটি পাথর এসে মূর্তির উপরে পড়ে, ফলে সেটা খণ্ড বিখণ্ড হয়ে যায়, আর সেটা এতটাই ভেঙে টুকরো টুকরো হয় যেভাবে কৃষকের ক্ষেতের মধ্যে খড়কুটো পড়ে থাকে যা বাতাস উড়িয়ে নিয়ে যায়। অনুরূপ মূর্তিটি খণ্ড বিখণ্ড হয়ে যায়, আর এভাবে বাতাসের মধ্যে সেটার খণ্ডগুলো উড়ে যায়। তারপর সেই পাথরটি বড় হয় এবং একটি পাহাড়ের মতন হয়ে সম্পূর্ণ জমিনকে সেটি ঘিরে নেয়। এই বাদশাহ, এটা তো হলো তোমার স্বপ্ন। এখন আমি তোমাকে বলছি যে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। তারপর তিনি আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে এই স্বপ্নের ব্যাখ্যার 4টি অংশের ব্যাখ্যা করলেন। মাথা দ্বারা উদ্দেশ্য তোমার রাজত্ব, তারপর তোমার পরবর্তীদের রাজত্ব, অতঃপর তার পরবর্তীদের রাজত্ব, এবং প্রত্যেকটি রাজত্বের বৈশিষ্ট্য বর্ণনা করলেন। আর সর্বশেষে বললেন যে চতুর্থ যেই শাসনামল হবে, যেখানে লোহা এবং মাটি একসঙ্গে সংমিশ্রণ দেখেছ, যেভাবে এটা পরস্পরের মধ্যে না একত্রিত না মিক্স হতে পারবে, অনুরূপভাবে যখন চতুর্থ শাসনামল আসবে তখনকার যুগের মানুষও পরস্পরের মধ্যে সমবেত হতে পারবে না। তারপর একটি শাসনামল আসবে যা সম্পূর্ণ পৃথিবীতে বিরাজ করবে এবং তা কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। দর্শক, আপনারা পড়ে বা শুনেছেন যে স্বপ্নের সম্পূর্ণ একটি প্রক্রিয়া রয়েছে, যার মধ্যে আল্লাহ পাক ভবিষ্যতে সংঘটিত হবে এমন ঘটনা সম্পর্কে স্বপ্নদ্রষ্টাকে সংবাদ দিয়ে থাকেন। এটা কখনো ভালো হয়ে থাকে, আবার কখনো মন্দ হয়ে থাকে। তো এই স্বপ্নের মাধ্যমেও আল্লাহ পাক ওই যুগের বাদশাকে ভবিষ্যতের অবস্থা জানিয়েছেন। কিন্তু এর মধ্যে আরও একটি পয়েন্ট রয়েছে যে আল্লাহ যাকে চান স্বীয় পক্ষ থেকে এমন বিশেষ জ্ঞান দান করেন যে তিনি গোপন বিষয়ও জেনে যান। স্বপ্ন তো দেখেছিল বাদশাহ, কিন্তু দানিয়াল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজেই বললেন যে আল্লাহ পাক আমাকে ওই বিষয়ে আগত করে দিয়েছেন যা তুমি রাতে দেখেছ। স্বপ্নদ্রষ্টার স্মরণ নেই, কিন্তু তিনি আলাইহিস সালাতু ওয়াসসালাম
না শুধু স্বপ্ন, বরং সেটার ব্যাখ্যা ও বিস্তারিত বিশ্লেষণ বর্ণনা করে দিলেন। আল্লাহ পাক আমাদেরকে ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করুন। আমাদের স্বপ্নের ব্যাখ্যা আমাদের হকে উত্তম সাব্যস্ত করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওয়েলকাম ব্যাক দর্শক, আপনারাও এই সেগমেন্ট অবলোকন করলেন, সাথে আমিও দেখেছি আপনাদের কিছু বার্তা যারা ফেসবুকের মাধ্যমে যুক্ত রয়েছেন তারা পাঠিয়েছেন। আমি চাই আসাদ ভাই আপনি তাদের ব্যাখ্যা প্রদান করবেন। একজন লিখেছেন, বিনতে আসগর আত্তারিয়া টুবা কামালিয়া থেকে বলছেন, তিনি লিখেছেন, আমার আম্মু এই স্বপ্ন দেখেছেন। তিনি ঘরের মধ্যে এই ধরনের অসংখ্য জিনিস দেখে থাকেন যেগুলো রমজান মাসে আয়োজন করা হয়, আর প্রতিনিয়ত এটা দেখেন যে আমার 2 জন কাজিনকে তিনি বিবাহ করাচ্ছেন। তো এই ধরনের স্বপ্ন দেখা কেমন, এই সম্পর্কে কি ইরশাদ করবেন? ঘরের মহিলা, বিশেষ করে পরিবারের মধ্যে যিনি বড় থাকেন, জি হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলা, গল্প সল্প করা এবং সকল কাজের তদারকি করা সাধারণত তিনি করে থাকেন। এমন স্বপ্ন সাধারণত অবস্থা ও পরিস্থিতিকে পূর্ণ প্রকাশ করে থাকে। ঠিক আছে, আরও একটি স্বপ্ন আছে, তিনি লিখেছেন হাতিকে দেখা, অর্থাৎ স্বপ্নে হাতিকে দেখা এবং সেটার আক্রমণ করা, এই সম্পর্কে কি ইরশাদ করবেন? এর ব্যাখ্যা কি হবে? কল্যাণকর নয়, এমনিতে তো পুরুষ ও মহিলার ভিন্নতার কারণে ভিন্ন হয়ে থাকে। এই প্রসঙ্গে আমাদের সম্পূর্ণ একটি মাদানী গুলদস্তা তৈরি করা আছে, ঠিক আছে, যদি চান সেখান থেকে বিস্তারিত দেখে নিন। কিন্তু হাতির আক্রমণ করা ভালো নয়। বড় কোনো ব্যক্তির, উচ্চপদস্থ ব্যক্তির পক্ষ থেকে পরীক্ষার সম্মুখীন হওয়ার এবং বিপদে পড়ার ইঙ্গিত বহন করে। প্রশ্নকর্তা লিখেছেন যে হুজুর এটা বলে দিন যে স্বপ্নে মুরগির কাঁচা গোশত বন্টন করা হচ্ছে, তন্মধ্যে কিছু আমিও পেয়েছি। স্বপ্নে এই দৃশ্য দেখেছি আর এতে আনন্দ অনুভূত হচ্ছে, এ বিষয়ে কি বলবেন? ভালো স্বপ্ন, হালাল পাখির বা হালাল পশুর গোশত পাওয়া বা বন্টন করা, এটা জীবিকায় বরকতের প্রমাণ বহন করে। সুতরাং ভালো স্বপ্ন, আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। যদি স্বপ্নদ্রষ্টা কোনো বিপদে থাকেন, কোনো সংকীর্ণতায় থাকেন, তাহলে আল্লাহ পাকের রহমতে সেই সংকীর্ণতা ও বিপদ দূর হয়ে যাবে। চমৎকার, মাশাআল্লাহ, খুবই উত্তম ব্যাখ্যা এর। হুজুর এটা বলে দিন যে স্বপ্নে বিড়াল এবং টিকটিকি, এটা আমাদের প্রশ্নকর্তা লিখেছেন যে এগুলো আমাকে কামড়িয়েছে, এর ব্যাখ্যা কি হবে বলে দিন। ভালো নয়, উভয় দিক থেকে টিকটিকি দেখা, বিড়াল দেখা এবং কামড় দেয়া হতে পারে তিনি অসুস্থতায় আক্রান্ত হবেন। আর যদি অসতর্ক হয়ে থাকেন তাহলে তার উচিত হলো সতর্ক হওয়া। অনেক সময় অসুস্থতার কারণ ও মাধ্যম আমরা নিজেরাই হয়ে থাকি। দ্বিতীয়ত, টিকটিকি দেখা ভালো নয়, মন্দ লোকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার ইঙ্গিত, বিশেষ করে চগলখোর, গীবতকারী, মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টিকারী ব্যক্তির ইঙ্গিত বহন করে। কাজে নিজের সংস্পর্শের প্রতি, সাথীদের প্রতি, নিজের উঠা বসার প্রতি, নিজের পরিবারের সদস্যদের প্রতি লক্ষ্য রাখুন। আপনার আশেপাশে এমন কোনো ব্যক্তি তো নেই, যদি থেকে থাকে তাহলে তার থেকে আপনি দূরে থাকুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল কল্যাণকর ব্যবস্থা হবে। দিনী পরিবেশের সাথে সংযুক্ত থাকুন। দাওয়াত ইসলামীর পরিবেশে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুযোগ রয়েছে আপনার গুনাহ থেকে বেঁচে নিজের জীবন অতিবাহিত করার সৌভাগ্য অর্জন হয়। ভালো মানুষ, দিনী ব্যক্তিরা, আল্লাহকে ভয়কারী ব্যক্তি, ইশকে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ধারা হৃদয় পরিপূর্ণ ব্যক্তিদের সাথে ওঠা বসা যদি হয়, তাহলে ইনশাআল্লাহ মন্দ ব্যক্তি থেকে আপনি নিজে নিজেই দূর হয়ে যাবেন। আর এমনিতেও সমাজের মধ্যে ভালো মানুষ, সৎ ব্যক্তি, গুনাহ থেকে দূরে থাকা ব্যক্তি কতজন পাবেন বা পাবেন না তা আপনারাই ভালো জানেন। সাপ্তাহিক ইজতেমায় অংশগ্রহণ করুন, মাদানী কাফেলায় সফর করুন, মাদানী চ্যানেলের সাথে নিজের সময় অতিবাহিত করুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল উত্তম সংস্পর্শ পেলে মন্দ ব্যক্তি থেকে বাঁচা আমাদের জন্য সহজ হয়ে যাবে। খুবই চমৎকার, আল্লাহ পাক উত্তম সংস্পর্শ নসিব করুন, আর এর বুঝো দান করুন যে কার সাথে বন্ধুত্ব করতে হবে আর কার সাথে বন্ধুত্ব করা যাবে না। হুজুর, বন্ধুত্ব মাঝে মধ্যে এমন এমন ঘটনা ঘটিয়ে থাকে যা মানুষের ধারণারও বাহিরে, অর্থাৎ এর ঊর্ধ্বে থাকে। এই ব্যাপারে আপনি কি ইরশাদ করবেন? মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, এতটুকু পর্যন্ত বলা হয়েছে। কাজী বন্ধুত্বের প্রভাব ও এফেক্ট এত বেশি হয়ে থাকে যে মানুষের দিন, ধারণা, আকিদা, ঈমান সেটাই থাকে বা সেটাই হয়ে যায় যার সাথে তার ওঠা বসা। কেননা সংস্পর্শের প্রভাব প্রতিফলিত হয়ে থাকে।
এটা অনেক বড় একটি বিষয়। আর বলা হয়েছে অনেক বেশি গবেষণা করার পর, অনেক কিছু দেখার পর যে আপনার মধ্যে ওই 5 জন ব্যক্তির এভারেজ পার্সোনালিটি আছে যাদের সাথে আপনি আপনার সময় কাটান। যদি আপনার মধ্যে কোনো ভালো জিনিস থাকে তাহলে নিঃসন্দেহে আমার বন্ধুদের মধ্যেও ভালো লোক আছে, আর যদি মন্দ জিনিস থাকে তাহলে নিঃসন্দেহে আমার বন্ধুদের মধ্যেও খারাপ লোক আছে। এই বিষয়টি এভাবে বুঝে নিন যে একটি বিধান, একটি বাস্তবতা, একটি নীতি বলতে পারেন। মানুষ সংস্পর্শের প্রভাব থেকে বাঁচতে পারে না। আসসাহবাতু মুআসসিরাতুন। কাজেই মানুষের সংস্পর্শ ও সঙ্গী যেমন হবে তেমনই সে নিজে গড়ে উঠবে। এখন এটা আমাদের আয়ত্তে যে আমরা কেমন সংস্পর্শ অবলম্বন করব। অতঃপর সংস্পর্শ এই সিদ্ধান্ত নিবে যে আমরা কেমন হব। সুতরাং যেটি আমাদের আয়ত্তে রয়েছে আমরা তা করি। ইনশাআল্লাহ সংস্পর্শ উত্তম হলে ফলাফল উত্তম রূপে আমাদের নিকট প্রকাশ পাবে। চমৎকার একটি পংক্তি আছে যে তুমি কষ্টকেও আনন্দের সহিত মেনে নাও, সকল করমর্দনকারী বন্ধু হতে পারে না। তো দর্শকবৃন্দ, বন্ধুত্ব অত্যন্ত একটি পবিত্র সম্পর্ক। আল্লাহ পাক আমাদেরকে উত্তম বন্ধু দান করুক, এমন বন্ধু দান করুক যে আমাদেরকে আল্লাহর নৈকট্যশীল হওয়ার মাধ্যম হবে, নেক কাজ করার মাধ্যম হবে, আর এভাবেই আমাদের জীবনকে, আমাদের দুনিয়াকে, আমাদের আখিরাতকে উৎকৃষ্ট করার মাধ্যম হবে। আল্লাহ পাক আমাদেরকে এমন উত্তম বন্ধু দান করুন। আর কিতাবও উত্তম একটি বন্ধু। আপনারা কিতাব অধ্যয়ন করতে থাকুন। আর বলা হয় যে কিতাব উত্তম একটি সঙ্গী। আল্লাহ করিম আমাদেরকে কিতাব অধ্যয়ন করার উদ্দীপনা দান করুন এবং উত্তম বন্ধুও দান করুন। হুজুর SMS এর মাধ্যমে আমাদের নিকট আরও একটি প্রশ্ন করা হয়েছে। প্রশ্নকারী লিখেছেন, তিনি বলছেন যে গোলাপ ফুল তো আছে কিন্তু সেটার মধ্যে ঘ্রাণ নেই। এটা আমি স্বপ্নে দেখেছি, আর অনুরূপ আরও রং বেরঙের ফুল স্বপ্নে দেখেছি। এই ব্যাপারে কি ইরশাদ করবেন? তারপরও ভালোই হবে রং বেরঙের ফুল দেখা এবং বিশেষ করে গোলাপ ফুল দেখা ব্যাখ্যার দিক থেকে অনেক উত্তম, কিন্তু তাতে ঘ্রাণ না থাকা হতে পারে তিনি যে নিয়ামত পাবেন তার যে কল্যাণ সাধন হবে সেটার মধ্যে কিছুটা স্বল্পতা থাকবে। এর ব্যাখ্যা এটাও হতে পারে তাছাড়া সমষ্টিগতভাবে গোলাপ ফুল দেখা নিয়ামত লাভের ইঙ্গিত বহন করে। আর কতিপয় ব্যাখ্যাকারীগণও বলেছেন যে সন্তান লাভের প্রহর গুনছে, তখন গোলাপ ফুল দেখেছে, তাহলে আল্লাহ পাক তাকে ছেলে দান করবেন। অতএব এই ব্যাখ্যাও ভালো। যদি বিবাহিত কোনো ব্যক্তি দেখেছেন বা ছেলের আশাবাদী, তখন গোলাপ ফুল দেখেছেন, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক তাকে ছেলে সন্তান দ্বারা ধন্য করবেন। অনেক চমৎকার, খুবই উৎকৃষ্ট ব্যাখ্যা। যিনি এই স্বপ্ন দেখেছেন, নাম তো উল্লেখ নেই, কিন্তু যিনি এই স্বপ্ন দেখেছেন আল্লাহ পাকের কৃতজ্ঞতা অবশ্যই আদায় করুন। আল্লাহ পাক উত্তম স্বপ্ন দেখার তৌফিক দান করেছেন। অবশিষ্ট কলগুলো অন্তর্ভুক্ত করব। আমার নাম হলো আব্দুল হাসিব। আমি 2 দিন পূর্বে স্বপ্নে দেখেছি যে 2 ভাই পরস্পরের মধ্যে ঝগড়া করছে, অনেকক্ষণ যাবৎ ঝগড়া করছে, লোক সমাগম হয়েছে, শিশুরাও ঝগড়া করছে। এটা আমি স্বপ্নে দেখেছি, সম্ভবত তখন ফজরের সময় ছিল। এর 2 দিন পর স্বপ্নে দেখা 2 ভাইয়ের পরস্পরের মধ্যে ঝগড়া হয়েছে, বাস্তবেও ঝগড়া হয়েছে, শিশুরাও ঝগড়া করছে, অনেক লোকের সমাগম হয়েছে। স্বপ্নে দেখা 2 ভাই ঝগড়া করছে, এর রহস্য বলে দিন। ইনশাআল্লাহ আরজ করা হবে, পরবর্তী কল দিন। আমি স্বপ্নে দেখেছি যে আমি বাতাসে উড়ছি, আমি চোখ খোলার চেষ্টা করছি কিন্তু চোখ খুলছে না। ইনশাআল্লাহ আরজ করা হবে, পরবর্তী কল। আমার নাম হলো মোহাম্মদ জুলকারনাইন। আমি স্বপ্নে দেখেছি যে একটি সাপ আমার পায়ের দংশন করেছে এবং অনেক বেশি ক্ষত করে ফেলেছে। ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। আরও একটি কল। স্বপ্নে দেখেছি যে আমার ভাই ও বন্ধুরা মিলে আমার কবর খনন করছে। এর ব্যাখ্যা কি হবে বলে দিন। ভাই কবর খনন করছে, আল্লাহু আকবার। পরবর্তী কল দিন। হুজুর, আমি স্বপ্নে দেখেছি যে একটি ওট আমার উপর আক্রমণ করেছে আর আমি সেটার পাশেই চুপচাপ বসে আছি। লোকেরা আমাকে বাঁচিয়েছে। এর ব্যাখ্যা কি হবে? জি হুজুর, কি ইরশাদ করবেন? তার প্রতি উত্তরে এর দ্বারা শুরু করি। ওটের আক্রমণ করা ভালো নয়, ক্ষতিগ্রস্ত হওয়ার ইঙ্গিত এবং প্রতীক বহন করে, কিন্তু তিনি বললেন যে বন্ধু বা ভাই তাকে বাঁচিয়েছেন। হতে পারে কোনো বিপদের সম্মুখীন হবে, কিন্তু আল্লাহ পাকের রহমতে তিনি সুরক্ষিত এবং হেফাজত থাকবেন। হুজুর, ভাই কবর খনন করছেন, এ বিষয়ে কি বলবেন? ভাইয়ের সম্পর্কে একদমই কুধারণা করবেন না। আর অসম্পূর্ণ অহেতুক স্বপ্ন এর বিশেষ কোনো ব্যাখ্যা আমি বলতে পারবো না, কেননা এক্ষেত্রে অনেক বিস্তারিত জানা প্রয়োজন। কিন্তু
শুধুমাত্র এর উপর ভিত্তি করে ভাইয়ের সম্পর্কে কোনো ভুল ধারণা পোষণ করা এর কোনো প্রয়োজন নেই। আর না এটা আবশ্যক যে যদি আপনার ভাই থাকে তাহলে সে আপনার জন্য অমঙ্গল চাইছে। স্বপ্নের যে প্রভাব রয়েছে তা সাধারণত মানুষের ধারণা এদিকে যাবে যে বলা যায় না হয়তো আমার ভাই আমার শত্রু, আমার কবর খনন করছে, তো এমনটি হবে আবশ্যক নয়। কাজেই পজিটিভ ধারণা রাখুন। বিস্তারিত জানতে পারলে উত্তর দেওয়া যেতে পারে। হুজুর ভাইয়ের সাথে বন্ধুও ছিল। আচ্ছা ঠিক আছে, ভাই বন্ধু যাই থাকুক তাদের ব্যাপারে কুধারণা করতে পারবেন না। ঠিক আছে যে তারা আমার শত্রু। ঠিক আছে হুজুর, পায়ে সাপের দংশন করা এটি প্রশ্ন কল্যাণকর নয়, শত্রু পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার ইঙ্গিত বহন করে। আল্লাহর রাস্তায় কিছু সদকা করুন, সুস্থতার জন্য দোয়া করুন, শত্রু থেকে নিরাপত্তার জন্য। ঠিক আছে বাতাসে উড়া ভালো যদি সঠিকভাবে হয়ে থাকে। পাখি যেভাবে উড়ে সেভাবে নিজেকে নিজে উড়তে দেখা। তাছাড়া তিনি বললেন যে চোখ খুলতে চাইছি কিন্তু পারছি না। স্পষ্ট যে তখন একটি পরিস্থিতি তৈরি হয় যখন কেউ বাতাসে উড়ে বা অনুরূপ দৃশ্য অবলোকন করে, তখন এটি অপ্রত্যাশাকর একটি বিষয়। কাজেই চোখ না খোলার তেমন কোনো কারণ নেই। যদি সঠিকভাবে উঠতে দেখেন তাহলে অবস্থার পরিবর্তন প্রাসঙ্গিক ব্যাখ্যা করা হয়। অর্থাৎ যদি ভালো অবস্থা থাকে তাহলে এর উল্টো হবে এবং খারাপ অবস্থা থাকলে এর দ্বারা উদ্দেশ্য হলো খারাপ অবস্থা থাকে তাহলে আল্লাহর অনুগ্রহে তা ভালো হবে। ঠিক আছে হুজুর, ভাই প্রাসঙ্গিক আরও একটি কল ছিল যে তারা ভাই পরস্পরের মধ্যে ঝগড়া করছে। প্রশ্নকর্তা রাতে যেমন স্বপ্ন দেখেছেন সকালবেলা তেমনই হয়েছে। ব্যাখ্যা তো তিনি যেমন স্বপ্ন দেখেছে তেমনই হয়েছে। তিনি বললেন যে স্বপ্নে তিনি ঝগড়া দেখেছেন। জি হ্যাঁ, নিজের এলাকায় দেখেছেন এবং যেমন স্বপ্ন দেখেছেন তেমনই বাস্তবায়িত হয়েছে। কাজেই এর ভিন্ন কোনো ব্যাখ্যা করা যাবে না। স্বপ্নের বৈশিষ্ট্য হলো ভবিষ্যতে আগত কোনো ঘটনার ব্যাপারে মানুষকে পূর্বে থেকেই সংবাদ দেওয়া হয়। যিনি কল করেছেন তিনি মাদানী চ্যানেলের সম্পৃক্ত। যে অঞ্চলে থাকেন সেটা ঘনবসতি একটি অঞ্চল, আমি নাম নিব না। সেখানে হতে পারে এ ধরনের ছোটোখাটো ঝগড়া হয় এবং এই দৃশ্য হয়তো তিনি স্বপ্নে দেখেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে সুরক্ষিত রাখুন। আমিন আমিন। আল্লাহ পাক স্বীয় অনুগ্রহ আমাদেরকে দান করুন। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ আপনারা স্বপ্নের ব্যাখ্যা এবং প্রশ্ন উত্তরগুলো শ্রবণ করেছেন। ততক্ষণের জন্য আপনাদের মেজবানকে অনুমতি দিন। নিজের যত্ন নিন, মাদিনী চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকুন এবং মাদিনী চ্যানেল দেখতে থাকুন। যথাসময় নিজেও নামাজ আদায় করুন এবং অপরকেও নামাজের প্রতি উৎসাহিত করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়া